ক্রুসেড বা ধর্মযুদ্ধ ইতিহাসের যুগান্তকারী ঘটনা। ইউরোপের খ্রিস্টান এবং প্রাচ্য দেশীয় মুসলিমদের মধ্যে প্রায় ২০০ বছর ব্যাপী চলমান ধর্মযুদ্ধ ইতিহাসের ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। পবিত্র ভূমি জেরুজালেমকে নিজেদের দাবি করে মুসলিম ও খ্রিস্টান উভয় পক্ষ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব কেন হয়েছিল ক্রুসেড বা ধর্মযুদ্ধ। দশম শতকে জেরুজালেম সহ প্রাচীন ফিলিস্তিনের, যা বর্তমানে ইসরায়েল, ফিলিস্তিন ও জর্ডানের অংশ, এমন কিছু জায়গাকে পবিত্র ভূমি বলে মনে করা হতো, যা ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান তিন ধর্মের মানুষের কাছে ছিল তীর্থস্থান। সে সময় জেরুজালেম সহ এসব পবিত্র ভূমি ছিল মুসলমানদের নিয়ন্ত্রণে। এছাড়া স্পেন, উত্তর আফ্রিকা এবং এশিয়া মাইনরে ছিল মুসলমানদের আধিপত্য। জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ নেয়া আর মুসলমানদের আধিপত্য ঠেকানোর উদ্দেশ্যেই মূলত শুরু হয়েছিল খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে ধর্মযুদ্ধ। খ্রিস্টানরা যাকে ক্রুসেড বলে বর্ণনা করেন, মুসলমানরা অনেক সময় একে জিহাদ বলে অভিহিত করেছেন। যিশু খ্রিস্টের জন্মভূমি জেরুজালেম নগরী খ্রিস্টানদের জন্য পবিত্র স্থান বলে বিবেচিত হতো। অন্যদিকে মুসলমানদের কাছে জেরুজালেম তৃতীয় পবিত্র নগরী, যেখান থেকে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতে যাত্রা করেছিলেন বলে ইসলাম ধর্মের বিবরণে উল্লেখ করা হয়। ৬৩৮ সালে আরব মুসলমানরা এই শহর ও পবিত্র এলাকা বলে বিবেচিত ভূমি দখল করে নেয়। এই শহরের ডোম অব দ্য রক এবং আল আকসা মসজিদ মুসলমানদের কাছে অন্যতম ধর্মীয় স্থান। মুসলমানরা নিয়ন্ত্রণে নেয়ার পরও খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিনা বাধায় তাদের তীর্থকেন্দ্রে আসতে পারতেন, কিন্তু প্রায় ১০৭৭ সালে সেলজুক শাসকরা তাতে কড়াকড়ি আরোপ করে। সে সময় অনেক স্থানে খ্রিস্টান তীর্থযাত্রীরা হয়রানির শিকার হতো বলেও খবর ছড়িয়ে পড়ে। তখন বাইজেন্টাইন সম্রাট প্রথম আলেক্সিস কমনেনুস ভয় পেতে শুরু করেন যে সেলজুক সাম্রাজ্য তার এলাকার দিকে ছড়িয়ে পড়তে পারে এবং কনস্টান্টিনোপলের জন্য হুমকি তৈরি করতে পারে। সেটা ঠেকাতে তিনি পোপের সহায়তা চান। ১০৯৫ সালে ফ্রান্সের একটি ছোট্ট শহর ক্লেরমন্টে পোপ দ্বিতীয় আরবান ঘোষণা দেন, খ্রিস্টান ধর্ম বিপদে রয়েছে, হামলা ও আগ্রাসনের মুখে পড়েছে। যিশুর সৈনিক হিসেবে ইউরোপকে জেগে ওঠার আহ্বান জানান। ইউরোপের যোদ্ধারা যদি খ্রিস্টান ধর্মের জন্য জেরুজালেম উদ্ধারে যুদ্ধ করতে যায়, তাহলে তাদের অপরাধ ক্ষমা করে দেয়া হবে। ফলে ইউরোপের যোদ্ধাদের পাশাপাশি বহু সাধারণ মানুষ অস্ত্র হাতে ক্রুসেডের দলে যোগ দেন। প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয় ১০৯৬ সালে। ফ্রান্স, জার্মানি এবং ইতালি থেকে ক্রুসেডরা পবিত্র ভূমি উদ্ধারের জন্য রওনা দেন। প্রায় ১০,০০০ যোদ্ধা কনস্টান্টিনোপলে সমবেত হয়। খ্রিস্টানরা সেখানে নিষ্ঠুর আক্রমণ চালিয়েছিল। এত ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল যে লোকজনের পায়ের গোড়ালি পর্যন্ত রক্তে ভরে গিয়েছিল। রক্তের স্রোতের উপর দিয়েই এই বর্বর অত্যাচার চালানো হয়েছিল মুসলিমদের উপর। সে সময় জেরুজালেমের ৭০,০০০ মানুষকে হত্যা করা হয়েছিল। জেরুজালেম দখল করার পর সেটি ঘিরে একটি রাজত্ব স্থাপন করে ক্রুসেডরা। জেরুজালেম হাতছাড়া হয়ে যাওয়ায় মুসলমানদের জন্য ছিল বড় একটি আঘাত। ফলে মুসলমানরাও সংগঠিত হতে শুরু করে। ১১৪৪ সালে মুসুলের গভর্নর সেলজুক জেনারেল জাহাঙ্গীর নেতৃত্বে মুসলমানরা এডেসা আবার দখল করে নেয়। এই খবর ইউরোপে ছড়িয়ে পড়ার পর খ্রিস্টানরা দ্বিতীয় ক্রুসেডের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ফ্রান্সের রাজা সপ্তম লুইস এবং জার্মানির রাজা তৃতীয় কনরাডের নেতৃত্বে দুটি বাহিনী ১১৪৭ সালে এশিয়া মাইনর বা এখনকার তুরস্কের যে অংশটি এশিয়ায় পড়েছে সেখানে প্রবেশ করে। কিন্তু যে স্থানে প্রথম ক্রুসেডের সময় প্রথম মুসলমান বাহিনীকে পরাজিত করেছিল ক্রুসেডরাই, সেই দরিয়ালামের মুসলমান বাহিনীর হাতে রাজা তৃতীয় কনরাডের বাহিনী পরাজিত হয়। রাজা লুইস এবং কনরাডের বাহিনী পরপর জেরুজালেমে সমাবেত হয়। তারা সিদ্ধান্ত নেয় সিরিয়ার শক্ত ঘাঁটি দামেস্কে আক্রমণ করবে। তখন সাহায্যের জন্য জাহাঙ্গীর উত্তরসূরি নূর আল দিনের সহায়তা চান দামেস্কের শাসক। মুসলমানদের যৌথ বাহিনীর কাছে শোচনীয় পরাজয় হয় ক্রুসেডার বাহিনীর। এরপর নূর আল দিনের সেনাপতি শিরকু এবং তার ভাইপো সালাউদ্দিন কায়রো থেকে ক্রুসেডার বাহিনীকে বিতাড়িত করে। এরপর নূর আল দিনের সেনাপতি শিরকু এবং তার ভাইপো সালাউদ্দিন কায়রো থেকেও ক্রুসেডার বাহিনীকে বিতাড়িত করে। শিরকুহের মৃত্যুর পর সেনাপ্রধান হন সালাউদ্দিন। ১১৮৭ সালে হাত্তিমের যুদ্ধে খ্রিস্টান বাহিনীকে ধ্বংস করে দেন সালাউদ্দিন। এরপর তিনি জেরুজালেমের নিয়ন্ত্রণ নিয়ে নেন। এর ফলে শুরু হয় তৃতীয় ক্রুসেড। জেরুজালেম পুনরুদ্ধারের জন্য তখন পোপ অষ্টম গ্রেগরি তৃতীয় ক্রুসেডের ঘোষণা দেন। ইতিহাসবিদদের মতে এরপর আরও অন্তত বেশ কয়েকটি ক্রুসেড হয়েছে।
ক্রুসেডের সবচেয়ে নির্মম এবং বিবেকহীন ক্রুসেড ইতিহাসে শিশু ক্রুসেড নামে পরিচিত। চতুর্থ ক্রুসেড ব্যর্থ হওয়ার পর ইউরোপের খ্রিস্টানগণ শিশুদের নিয়ে ক্রুসেড আয়োজন করেছিল। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ক্রুসেডারগণ মুসলমানদের বিরুদ্ধে কয়েক হাজার শিশুকে ঢাল হিসেবে ব্যবহার করে। শিশুদের নিয়ে ক্রুসেডের পরও তারা ক্ষান্ত হয়নি। এরপর 1216 সালে সূচনা ঘটে ষষ্ঠ ক্রুসেডের। প্রায় 2 লক্ষ ক্রুসেডারগণ সিরিয়া হয়ে মিশর গমন করে সেখানকার অসংখ্য আদিবাসীদের হত্যা করে, কিন্তু মুসলিমদের নিকট নাজেহাল হয়ে 1221 সালে সন্ধি করতে বাধ্য হয়। পুনরায় সপ্তম ক্রুসেড সংগঠিত হয় 1238 সালে জার্মানির দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বে। এরপর সর্বশেষ 1244 সালে সংগঠিত হয় অষ্টম ক্রুসেড ফ্রান্সের রাজা নবম লুইসের নেতৃত্বে। এই ক্রুসেডে মুসলমানদের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা পায়। এভাবে 1991 সালের মধ্যে খ্রিস্টানদের কাছ থেকে অধিকাংশ স্থান মুসলমানরা আয়ত্ত করলে আনুষ্ঠানিকভাবে ক্রুসেডের সমাপ্তি ঘটে। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।